আসসালামু আলাইকুম। এ 2 3 এবং বি -1 4 দুটি স্থির বিন্দু। একটা চলমান বিন্দু পি এমনভাবে চলছে যেন এ বি সরলরেখা। পি এ ইস্টু পি বি সমান 2:3। পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এখানে কোনো কিছুই নেই, সহজ একটা বিষয়। পি একটা চলমান বিন্দু, সেই বিন্দুটার সাথে এ এর দূরত্ব এবং বি এর দূরত্বের অনুপাত হচ্ছে 2:3। অর্থাৎ এখানে বলছে যে একটা চলমান বিন্দু থেকে এ এর দূরত্ব অনুপাত বি এর দূরত্ব সমান 2:3। এইটাই এখানে বলা হচ্ছে। দেওয়া আছে চলমান বিন্দুটা পি অফ এক্স ওয়াই। এখানে শুধু পি উল্লেখ করছে, আসলে এটা পি অফ এক্স ওয়াই। প্রদত্ত বিন্দু হচ্ছে একটা হচ্ছে এ 2 3 আর একটা হচ্ছে বি -1 4। এটা স্থির বিন্দু আর এটা চলমান বিন্দু। বলেই দিয়েছে যে পি এ অনুপাত পি বি সমান 2:3 হবে। তা আমরা সেটাই করব, যে প্রশ্নানুসারে পি এ ইস্টু পি বি ইকুয়াল টু 2:3। এটাকে আমরা এইভাবে লিখি, পি এ বাই পি বি আর এটা 2/3। তাহলে এখান থেকে আমরা পি এর মানটা x1 y1 ধরি আর a এর মানটা x2 y2 ধরলে পাচ্ছি দূরত্ব সূত্রানুসারে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। নিচে পাওয়া যাচ্ছে x1 y1 x2 y2। তাহলে পরে আমরা লিখতে পারি x1 মাইনাস হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার ইকুয়াল টু 2/3। এরপরে টোটালটাকে বর্গ করি আর বর্গের ভেতরে আমরা এখানে মানটা বসিয়ে দিই। যেহেতু উপরেও রুট আছে নিচেও রুট আছে, আমরা একটা রুটের মধ্যে সবগুলোকে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। আর নিচে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর এখানে লিখব a মাইনাস বি হোল স্কোয়ার অনুসারে a স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 টোটালটার পরে স্কোয়ার 2/3 হোল স্কোয়ার। এখন এই রুট আর স্কোয়ার কেটে যায়, গিয়ে এখানে বসবে আর এখানে রুট এখানে বর্গ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার আমরা লিখি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y 4 আর 9 13। এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x 8y 17 4/9। এখন আমরা এটা গুণ করে দেবো আড়াআড়ি। তাহলে 9x স্কোয়ার 9y স্কোয়ার 4 নং 36x 6 নং 54y 3 নং 27 9 9 আর 3 12। একইভাবে এটা এই পাশে গুণ করে দেব, দিলে আমরা পাচ্ছি 4x স্কোয়ার 4y স্কোয়ার 8x 32y 28 তারিখে 4 68 এটা। এরপরে আমরা যোগ বিয়োগ করে দেব।
সরাসরি যোগ বিয়োগ করবো। 4x স্কোয়ার আছে, এপাশে এসে মাইনাস 4x স্কোয়ার হয়, সেটা 9x স্কোয়ারের সাথে বিয়োগ করলে পাওয়া যায় 5x স্কোয়ার। 4y স্কোয়ার এপাশে এসে মাইনাস 4y স্কোয়ার হয়, এটা হয় 5y স্কোয়ার। এরপরে 8x এপাশে আসলে মাইনাস 8x হয়, মাইনাস আর মাইনাস 36, তার মানে 8 আর 6 14, 44x। 32y পরে এসে প্লাস হয়, আর এখানে হয় তাহলে 27y। তারপরে 68 এপাশে 117-এর সাথে বিয়োগ হয়, এখানে 6 নং 54y হতো, 54y আর 32y বিয়োগ করে হয় 22y, অর্থাৎ এটা মাইনাস হবে। আর এখানে হবে 117, 68 বিয়োগ করলে আসে 49 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এই চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। আমি শেষের দিকে একটু শর্টকাট করছি, আসলে এটা জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার, ক্যালকুলেশনটা যে যেভাবে পারে করা যায়। এই হচ্ছে সঞ্চারপথের সমীকরণের অধ্যায়ের মোটামুটি কিছু সমস্যার সমাধান।